তো প্রথমে শিক্ষা নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে আগে পরিবেশ তৈরি করতে হবে, স্কুলের মাদ্রাসার সারাউন্ডিং ঠিক করতে হবে। আজকে যেমন আমি শেখাতে এসেছি, এখানে আমি শেখাচ্ছি আর বাইরে বিক্রি হচ্ছে পান, বিড়ি, জর্দা, দুল, খৈনি, তারপরে সেই সাথে সাথে জিলাপি, সেই সাথে সাথে আপনার ওড়না, সেই সাথে সাথে বোরকা হচ্ছে কি হচ্ছে না। আসহাবুল মাইমানা وأصحاب المشأمة ما أصحاب المشأمة. السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة تدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا ফাহুয়া রাদ্দুন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা আপনাদেরকে গতকাল থেকে এই পর্যন্ত দিনের আলোচনা শোনার জন্য এবং তা শুনে মানার লক্ষ্যে এখানে প্রেরণ করেছেন। যিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। উত্তর দিনাজপুর অন্তর্গত কান্তর অত্র এলাকায় আজকে আমাকে বক্তৃতার বিষয় দেওয়া হয়েছে শিক্ষার গুরুত্ব তথা ইলম। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি সবার একটাই উদ্দেশ্য যে দ্বীন ইসলামকে জানব, যতটুকু জেনেছি তার চেয়ে আরেকটু বেশি জানব, তারপরে নিজের 3.5 হাত দেহ, তারপরে নিজের পরিবার, তারপরে সমাজ, তারপরে দেশে সেই ইলমের বাস্তবায়ন করব। এছাড়া কি আরো কোনো অন্য উদ্দেশ্য আপনাদের আছে? কথা বলতে হবে একটু, নাই? তাহলে আপনারা আজকে এসেছেন কেন? দ্বীনকে জানার জন্য, ইসলামকে জানার জন্য, তাই তো? তাহলে যখন দ্বীন এবং ইসলামকে জানার জন্য এসেছেন, তাহলে এইটাই আমাদের মুখ্য উদ্দেশ্য যে আজকে দ্বীন এবং ইসলামকে শিখবো, জানবো, তারপরে সেই অনুযায়ী আমাদের জীবনে বাস্তবায়ন করব। এছাড়া আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য আছে কি? উদ্দেশ্য নেই। আচ্ছা, তো প্রথমে যে কথাটা আমি বলবো তার কথার অংশ হচ্ছে এইরকম যে যেহেতু আমরা এখানে দ্বীন ইসলামকে জানতে এসেছি, অর্থাৎ কোনো কিছু জানতে গেলে পরিবেশটা খুব নিরিবিলি দরকার হয়। যে স্কুলটা একেবারে রোডের ধারে তার চেয়ে অনেক উন্নত যে স্কুলটা 1/2 কিলোমিটার ভিতরে। কেননা ছাত্র যখন পড়াশোনা করে রাস্তা দিয়ে যদি গাড়ি ঘোড়া চলে তাহলে তার মনোযোগ কোন দিকে যায়? গাড়ি ঘোড়ার দিকে যায়। আর একটু নিরিবিলি পরিবেশে পড়াশোনা করলে সেটা স্টুডেন্টের মাথার মধ্যে থাকে ভালো, তাই না? যদি তো এটা দীর্ঘদিনের জলসা মনে হলো, 60তম, আমার বাপের বয়স 60 কিনা বলতে পারবো না, আশপাশে হবে। তো 60তম জলসা, 60 বছর যাবত
এখানে মানুষ দিন ইসলামের কথা প্রচার করে আসছে, যদি প্রত্যেক বছর 5 জন করে দিন ইসলামকে বুঝে নিজেকে পরিবর্তন করত, তাহলে কত মানুষ আজকে ফজরে হতো বলেন তো? মিনিমাম 300। আসলে কি ফজরে 300 লোক হয়? তার মানে মানুষ খালি শুনতে ভালোবাসে কিন্তু মানতে ভালোবাসে। সুতরাং শুধু শুনে বাড়িতে গিয়ে ঘুমাবেন বা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়বেন, তাহলে আল্লাহর কাছে ডবল জবাবদিহি করতে হবে। এক তো জানেন না, এটা একটা ব্যাপার, আর জানার পরে না মানলে আবার ডবল পাও। তাহলে এখন থেকে যদি প্রোগ্রাম শুনতে আসেন, উদ্দেশ্য হবে যে কি দিনকে শুনে মানবো, এই লক্ষ্যে যাচ্ছি, ঠিক তো? তো কমিটিকে অনুরোধ করব, সামনে বছর যখন 61তম জলসা আপনারা করবেন, রাস্তাঘাটে যে দোকানপাট বসেছে এটাকে আগে উঠাবেন। আগে একটা মিটিং করে এলাকার মানুষকে ডাকবেন, ডেকে বলবেন যে রাস্তাঘাটে দোকানপাট বসতে দিব না, যদি জলসা হয় তো করব, আর যদি বলেন যে দোকানপাট বসবে, তাহলে যারা দায়িত্বে আছেন আল্লাহর হস্তে জলসার করেন না, পাপ হবে বেশি। কেন? এখানে যারা দিনকে জানার জন্য এসেছে, সত্যি যারা ভালোবাসে ইসলামকে, তারা কিন্তু প্যান্ডেলের তলায়, আর যারা আজকে আড্ডা মারতে এসেছে তারা কিন্তু বাইরে, রাস্তায় হাঁটার উপায় নাই। এমন ইয়াং ছেলে মেয়েদের অবস্থা দেখে মনে হচ্ছে কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ মানে কেউ কাউকে চিনে না কিয়ামতের মাঠে। তো রাস্তায় ওরকম চলছে, ইয়াং ছেলেরা মেয়েদের পেছনে, মেয়েরা ছেলেদের পেছনে। তাহলে এই যে যতগুলা পাপ হচ্ছে, প্রত্যেকটা পাপের ভাগীদারি আপনি, আমি, সভাপতি, সবাই। বুঝেননি কথা বোধ হয়? কারণ আমরা এখানে এসেছি কেন? আগামীকালকে আসবো না, আগামীকালকে আয়োজন নাই, তাই আয়োজন হয়েছে তাই এসেছে। তাহলে আগে আমাদেরকে বন্ধ করতে হবে এইগুলা। যেমন আমি বহুদিন আগে বলেছিলাম, এখানে আপনাদের এখানে যদি কোনো মানুষ থাকে আজ থেকে 60 বছর আগে, 70 বছর আগে ক্লাস 5 পাস করেছে, ক্লাস 5, আমি মনে করি, যেহেতু আমি অনলাইন অফলাইনে পড়াই, আমি ইংরেজির একজন শিক্ষক, তা আমি হাজার হাজার ছাত্র দেশ বিদেশে পড়াতে গিয়ে এটুকু বুঝেছি যে আগেকার যুগের ক্লাস 5 পাস মানুষ আর এখনকার যুগের বিএ পাস মানুষ যদি দাড়ি পাল্লায় তুলেন তো 5 পাস ভারী হবে। থাকেন কোনো বাপের বেটা থাকলে আমাকে বলেন যে না, আমি প্রমাণ করে দেব। আগেকার পড়ার একটা গুরুত্ব ছিল। সকালবেলায় মা ভাত রান্না করতে পারেনি, ফ্যান বুঝেন কি, ফ্যান খেয়ে স্কুলে গিয়েছে, সন্ধ্যাবেলা ভাত পাইনি। আর এখনকার বাচ্চারা সব পোল্ট্রি মুরগির মতো, সকালে উঠে একবার বনবিটা নাকি, তারপরে আবার দুধ, তারপরে আবার নাস্তা, তারপরে 2 ঘন্টা স্কুল, টিফিন বেঁধে দিয়েছে, বয়েছে বাড়ি, ঠিক না? এখন আর মানুষ হচ্ছে না। আগেকার না খেতে পেয়ে তারা মানুষ হয়েছিল। তাই একদিন বলেছিলাম আমি বহুদিন আগে যে যেদিন থেকে প্রাইমারি স্কুলে মিড ডে মিল ঢুকেছে, ওই দিন থেকে পড়াশোনার জানাজা হয়েছে। বলেন যে কোনো প্রাইমারি স্কুলে এখন পড়াশোনা হয়? আমি দায়িত্ব নিয়ে বলছি, 98% ছাত্ররা খালি তাকিয়ে থাকে যে কখন ডিম নামবে, কখন সয়াবিনের তরকারি নামবে। কোন স্কুলে পড়াশোনা হয় না। আপনি আপনার স্কুলে গিয়ে দেখেন। আমার কথাগুলো একটু খারাপ হয় কেন? আপনাদের বিরুদ্ধে বলি তো বক্তা মানে তো বিরুদ্ধে বলবে। আমি যদি আপনার সাথে তাল মিলাই, তা আমি বলবো আমার দ্বারা সমাজ পরিবর্তন হবে না। কারণ নবী রাসূলকে মানুষ সহ্য করতে পারেনি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজন নবীকে তার জাতি মেনে নেয়নি, সবাই তাকে তাড়িয়ে দেওয়ার চিন্তা করেছে। তাহলে বক্তাদেরকে যদি মেনে নেন, তাহলে বুঝতে হবে যে হয় আপনার মধ্যে ডিস্টার্ব, নাহলে বক্তার মধ্যে ডিস্টার্ব আছে। বক্তার কথা যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ আপনি টেনশনে থাকবেন যে এরপরে কি বলে, এরপরে কি বলে, আমার বিরুদ্ধে বলে নাকি, তবে বুঝতে হবে যে হ্যাঁ বক্তা ঠিক আছে। আর যদি বক্তা আপনার উপরে ছেড়ে দেয়, তাহলে বিষয়টা ভিন্ন। আমি এসে বলেছি আমি কি বিষয়ে আলোচনা করব, তো আমাকে বলছে ঠিক আছে দাঁড়ান আমি জেনে বলছি। 10 মিনিট পর আমাকে জানিয়েছে আজকে আলোচনার বিষয় শিক্ষা। সবচেয়ে বড় বিষয় কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পঠিত হয়, কোরআন কেউ পাঠ করে, তখন তোমাদের দায়িত্ব হচ্ছে 2টা। 1, তোমরা চুপ থাকবা, কেন? কোরআন পাঠ হচ্ছে। 2, তোমরা মনোযোগ সহকারে শুনবা। আমি এখান থেকে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ইমানদারগণ, আমি এতদূর বললাম এটা কোরআনের আয়াত। আপনার মেয়ে বাদামওয়ালাকে গিয়ে বলছে, কাকা বাদামের দাম কত? বলেন এবার আপনার মেয়ে কি কোরআনকে অপমান করলো না? কথা কি বুঝছেন আপনারা আমার? আমি এখানে বলছি ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। আমি এখানে বলছি আপনার ছেলেকে বলছি, দাদা জিলাপির দাম কত? আল্লাহ বলছেন কোরআন শুনলে কি করতে হবে? এক, তোমাকে চুপ থাকতে হবে। দুই, মনোযোগ সহকারে শুনতে হবে। কোরআন শুনলে আপনাকে চুপ করে দিতে হবে, কিছু বলার নেই। কোরআনের আদব হচ্ছে ভিন্ন। গত কয়েকদিন আগে পর্যন্ত বাংলাদেশে ছিলাম, হয়তো আপনারা জানেন অনেকেই। আমি যখন বক্তৃতা শেষ করলাম, ওটা হচ্ছে পাবনার একটা জায়গা, তো ওখানে পরপর 3টে মাহফিল করলাম। এবার অনেক বড় বড় মাহফিল হয় বাংলা থেকে, বুঝতে পারছেন তো। সেখানে আমি মাহফিল করলাম, আমার পরে একজন ছিলেন কারি, আমি প্রধান বক্তা। তো তিনি আল আজহার মিশরের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, বাংলাদেশের বড় বড় কারি সংস্থার হেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন গলাও দিয়েছে তেমন কোরআনের কণ্ঠ দিয়েছে। 15 মিনিট তিনি কিরাত করলেন, আমি চুপচাপ তার পাশে বসে থাকলাম। আমি নেমে আসবো এই ক্ষমতা আমার হলো না, অথচ আমি সেদিন খুবই অসুস্থ ছিলাম। 1.5 ঘন্টা আলোচনা করেছি, কিন্তু আমি যে নেমে আসবো এই সাহস আমার হলো না। কেন? যে তিনি এত সুন্দর কোরআন তেলাওয়াত করছেন, আমি এখন যাবো হাঁটবো, এটাও যেন আমার কাছে বিয়াদবি মনে হলো। আমার কথা বলছে। তো কারি সাহেব শেষ পর্যন্ত বলছে, আপনার শরীর খারাপ শুনলাম, আপনি সারাক্ষণ শুনলেন। তা বললাম যে কোরআন পঠিত হচ্ছে, আর কোরআন যখন শুনবে মুমিনের ভেতরটা থরথর করে কাঁপবে, তার ঈমানটা বাড়বে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আপনি কোরআন তেলাওয়াত করবেন আর আমি হেঁটে চলে যাবো, এটা আমার কাছে বিয়াদবি মনে হচ্ছে। উনি আমার কথা শুনে তাজ্জব হয়ে গেল যে কোরআনকে আসলে এমন করে সম্মান করা উচিত ভাইয়েরা আমার। অতএব যখনই কোরআনের আলোচনা হবে, তখন যদি সাইডে কোনো চিৎকার চেঁচামেচির আয়োজন করা হয়, খেলা মেলা ইত্যাদির আয়োজন করা হয়, আল্লাহি ততদিন আমরা আমাদের ইসলাম নিয়ে এই পৃথিবীর বুকে জিততে পারবো না, হারতে থাকতে হবে। কেননা হিন্দু তারা তাদের ধর্মশাস্ত্র অনুযায়ী যখন ভগবান নাম সংকীর্তন করে, দেখবেন সারা রাত হরে হরে কৃষ্ণ 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 হরে হরে এই বাক্যটাই বলে, এর চেয়ে অতিরিক্ত কিছু বলে না। সারা রাত শ্রোতারা বসে মন্ত্রমুগ্ধ হয়ে শুনে, অথচ ওর মধ্যে কিছুই না। আর আমরা যে কথা বলবো, হয় কোরআন থেকে না হাদিস থেকে, কত বড় মূল্যবান সেই সব কথা। কোরআন এবং হাদিস কত বড় মূল্যবান, আজকে আলোচনার মধ্যে আপনাকে শোনাবো না, আগে শুনে নি তারপরে কথা। দেখেন একটা হাদিস আপনাকে পেশ করছি, আপনি তাজ্জব হয়ে যাবেন। আমি আজকে আপনাদের এখানে দেখেছি, আপনি এখান থেকে জলঙ্গি মারেন, নিয়ার অ্যাবাউট 350 কিলোমিটার রাস্তা, 700 কিলোমিটার রাস্তা। এমনও মানুষ আছেন জীবনে জার্নি করেন না, এরকম আপনি কল্পনা করছেন 700 কিলোমিটার আমার জার্নি, মানে আমি নিজের পার্সোনাল গাড়িতে আসছি, তাও 11 ঘন্টা লাগে, 4টে গাড়ির ব্যাপার। খালি একবার নামাজ পড়তে নেমেছি, তারপর আর নামা হয় না। তো এভাবে চলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুস্থ রেখেছে, চলছি। দেখেন কত দূর থেকে আসলাম, আমি তো আর 5টা বক্তার মতন না যে গুনে আগে পোকাটা ঢুকিয়ে দেব। আমার কথা হচ্ছে, আমার দ্বারা যদি আপনি উপকার লাভ করেন, আপনি যদি পরের বার আমাকে বলেন যে স্যার আপনার বক্তৃতা শুনে এই দাড়িটা ছেড়ে দিয়েছি, আপনার বক্তৃতা শুনে পানবিড়ি জর্দা করছি আর ছেড়ে দিয়েছি, আপনার বক্তৃতা শুনে বাড়িতে বন্ধন লোন উঠিয়ে দিয়েছি, আপনার বক্তৃতা শুনে ফজর আর কাজা করিনি, সেদিন মনে করে যে আমার অ্যাকাউন্ট পূর্ণ হলো। আপনি আমাকে কোটি টাকা দেখিয়ে দিতে পারবেন না, আমি বিক্রি করি না ধর্ম। যারা বিক্রি করে, এদেশে হাজারো বক্তা আছে ধর্মকে বিক্রি করে, আগে 22,000 অ্যাকাউন্টে নিয়ে নেয়, ওরা মালাকুল মতের সাথে কন্টাক্ট আছে, ও মরবে না। আমি শাহিনুর রহমান পারি না, এজন্য আমার কথা খুব স্ট্রেট কাট হয় না। এদেশে হোক বিদেশে হোক, যেখানে দেখেন না কেন, আমি কোনো কিছুর দিকে তাকে কথা বলি না। আমি কথা বলি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। পাবলিক রেগে যাক, আপত্তি নাই, তারপরে কমিটি রেগে যাক, আপত্তি নেই। কত কমিটি আমাকে ভাড়া দেয়নি, আপনার দিনাজপুরে ঘটেছে বহুবা, আপনার মালদায় হয়েছে, এমন সাইন করেছি কমিটি একদম মানে কি করবে, মুখ লুকাতে পারে না। আরে মুখ লুকাবে কি করে? হারাম খোরকে বসেছে স্টেজে, আর নিচ থেকে মানুষ প্রশ্ন করছে, আমি তো উত্তর দিয়েছি সরাসরি, আমি তো জানি না যে কাকে গুলি করছে। এবার তারপরে নামাজের পর আমাকে হাদিয়া দিয়েছে, আর শাহিনুর রহমানের রেকর্ড সবাই জানেন। পৃথিবীতে কেউ যদি প্রমাণ করতে পারে যে টাকা দিয়েছে, এভাবে দেখেছে, তারপরে যদি বক্তৃতা করবো না। কত দিলেন দেখি না, কোথায় গিয়ে দেখি, বাড়িতে নামার আগে ড্রাইভারকে জিজ্ঞেস করি ভাড়া কত পেয়ে আসো, গুনে দেখি, যদি হয় আলহামদুলিল্লাহ, না হলে আলহামদুলিল্লাহ। এতগুলো টাকা দিয়েছে, মাশাআল্লাহ, খুব খুশি, হাতে ধরেছি, বোঝাতে যায় অনেক টাকা। বাড়িতে গিয়ে দেখছি সব 20 টাকার নোট।
কি ভালোবাসা বেশি, কিছু অন্য নোট ছিল আর কি। চিন্তা করেন কি ভালোবাসা। তারপরে টেনশন নাই, আমার বক্তৃতার গতি এভাবে থাকবে কিয়ামত পর্যন্ত। আমার স্ত্রী আমাকে বলে দাওয়াত তুমি দিবা যেমন করে দিচ্ছ সেভাবে দিবা, তাতে যদি তোমাকে ভিক্ষা করতে হবে ভিক্ষা করবা, আর যখন পারবে না বলবে আই এম সরি, দাওয়াত আর যাবো না। কথা বোঝেননি? এই জন্য আমাকে কে কি বললো এটা আমি বিশ্বাস বা মনের মধ্যে রাখি না। আমার কথা হচ্ছে আমার দ্বারা আপনি উপকার হবেন এতটুকু আমি বুঝি।